স্যার স্যার একটা পয়েন্টে একটু ঝামেলা মনে হতেছে স্যার। কোন পয়েন্ট বলেন তো শুনি। স্যার লাশটা তো আসতেছে আব্দুল ওহাব নামে, সেটা গ্রহণ করা উচিত তাহলে শেখ আব্দুল ওহাবের পিতা শেখ আব্দুল হাকিমের, কিন্তু ও বুঝছি বিষয়টা আসলে আমারই বলা উচিত ছিল, ক্লান্তিতে হয়তো ওভারলুক করে গেছি। আপনারা যেটা করবেন সেটা হইল, আপনারা যে বলবেন আপনারা আব্দুল ওহাবের আত্মীয়, আসির উদ্দিনের নাম বলার কোনো দরকার নাই। আর লাশের প্রকৃত পিতা যিনি কেফায়েত উদ্দিন, তাকে বলতে বলবেন তার নাম শেখ আব্দুল হাকিম। শেখ আব্দুল হাকিম। জি। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে লাশ নিয়ে আসবেন। ফরেন কান্ট্রিতে অ্যাবনর্মাল ডেথ সবাই সিম্প্যাথির চোখেই দেখবে, আমার কথাই ধরেন না। আপনি যে ঘটনা ঘটাইছেন তার জন্য তো আমি আপনার একদম যাইতা ধরতে পারতাম, ধরি নাই, কিন্তু সুযোগ তো আমার কাছে ছিল। স্যার আপনার দয়া স্যার, স্যার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওঠেন তো। আমি চিরদিন মনে রাখবো স্যার, আপনাকে আজীবন স্মরণ রাখবো স্যার। আহা, এই শহীদুল্লাহ এদিকে আসো। হইছে আপনি একটু আসেন তো, স্যার একটু রেস্ট লইবে। জি। কি যে কও না, পুলিশের জীবনে আবার রেস্ট আছে নাকি? অন্য কাজ করতেছি দেখো না। স্যার আপনারা ঘুমান কখন? ঘোড়া চিনেন? ঘোড়া আমরা হইছি ঘোড়ার মতো, ডিউটির সময় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। আরে আসেন তো ভাই। আসসালামু আলাইকুম স্যার। এখন সময় মতো এই বুইরা যদি অভিনয়টা ঠিক মতো না করতে পারে তো সারে সর্বনাশ হয়ে যাব। আচ্ছা একটা রিহার্সেল দিয়ে দেখি। চাচা শোনেন, মনে করেন আমি সেই কাস্টমসের পুলিশ অফিসার, আর আপনি হলেন শেখ আব্দুল হাকিম, মানে শেখ আব্দুল ওহাবের পিতা। হুম হুম এখন আমি আপনারে যা যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দিবেন। হ্যাঁ বলেন, লাশের নাম? আরে চুপ করে থাকলে তো হবে না, যা যা জিজ্ঞেস করব সেটার উত্তর দিতে হবে, তা না হইলে তো আপনি আপনার পোলার লাশ পাবেন না। হ্যাঁ বলেন, লাশের নাম? আসির উদ্দিন পরামানিক। ও শেখ আব্দুল ওহাব বলতে হবে। বলেন, লাশের নাম? আসির উদ্দিন পরামানিক। আরে না, শেখ আব্দুল ওহাব বলতে হবে, বলবেন? হ্যাঁ বলেন, লাশের নাম? আসির উদ্দিন পরামানিক। এই বুড়া, এই আমি কি তোর সাথে ফাজলামি করতেছি নাকি? হ্যাঁ